একটা টাকা দেয়, এটা কিন্তু সাদা টাকা না, কিন্তু এটা কালো টাকা। নির্বাচনে কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে এই ভিডিওটা করা হচ্ছে আমাদের সামনে জাতীয় যে নির্বাচন, সেদিকে কিঞ্চিত কিছু কথা বলবো। সেজন্য ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদেরকে দেই। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমাদের জাতীয় নির্বাচন যখনই হয় তখন অনেক দলের মানুষ আমাদের সকলের কাছে কিন্তু আসে, বা আমাদের ভোট চায়, আমাদের ইশতেহারের কথাগুলো বলে, এটা করব ওইটা করব। এখন শুনতেছি একদল নাকি বলতেছে যে আপনাদেরকে ফ্যামিলি কার্ড করে দিব, যেটা দিয়ে আপনি সবসময় টাকা উঠাতে পারবেন। এই যে কথাগুলো বলে, এই কথাগুলো কতটুকু তাদের ভিতর থাকে? নির্বাচন যাওয়ার পর যখন তারা তাদের দল নির্বাচিত হয়, তখন সাধারণ জনগণের এই কথাগুলো আর কখনো মনে থাকে না। তারা তো আলিশান বাড়িতে থাকে, চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে আর কি লাগে। যেই জনগণের কাছে ভোট হওয়ার আগে যেভাবে মানুষের দ্বারা দ্বারা মানুষ গিয়েছিল, নেতারা যখন নির্বাচিত হওয়ার পর সেই নেতাদের ওই এলাকায়, ওই মহল্লায়, ওই গ্রামে আর খোঁজ খবর পাওয়া যায় না। এটাই অত্যন্ত দুঃখের বিষয়। তো সেদিকেই কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, আমরা 90% মুসলমান রাষ্ট্রে আমরা থেকেও কিন্তু আমরা আমাদের ইসলাম ইসলাম একটা যে দল, তাদেরকে কিন্তু আমরা রাষ্ট্র কায়েমে আমরা আনতে পারি নাই। এটা সবচেয়ে দুঃখের বিষয়। দেখা যায় নির্বাচনের আগে এই যে টুপিটা, অনেকেই টুপিটা গ্রহণ করে, এই টুপিটার মর্মতা কতজন বুঝে? আমরা নির্বাচন হওয়ার আগে আমরা টুপিটা সুন্দরভাবে পরি। এখন অনেক দলের, হ্যাঁ, কি সুন্দর টুপি পরে, আসলে ওর দলের নাম তো বলা দরকারই নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার টুপি পরেন, পাঞ্জাবি পরেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই লেবাসগুলো আপনি আপনার জীবনের সব সময় আপনি সেট করে ফেলেন, কিন্তু নির্বাচন যায়, টুপিও যায়, তার পাঞ্জাবিও যায়, তার ড্রেসও যায়। এইটা বা কোন ধরনের, কি ধরনের আপনি নির্বাচন করার জন্য আপনি নিজেকে পরিবর্তন করছেন? আরে ভাই, এটা তো